আপনাদের যদি আমি বলি টমাস আলভা এডিসনই বৈদ্যুতিক বাতির প্রথম আবিষ্কারক নয়, তাহলে কি বিশ্বাস করবেন? বা যদি বলি এডিসনের আগেও অন্য কেউ বাতি আবিষ্কার করেছেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। বৈদ্যুতিক বাতির প্রথম আবিষ্কারক হিসেবে টমাস আলভা এডিসনের নাম সবাই জানলেও স্কটিশ বিজ্ঞানী জেমস বাউম্যানের নাম আমাদের অনেকেরই অজানা। তিনিই প্রথম ফিলামেন্টের বাল্ব আবিষ্কার করেন। তারপরেও কেন বাতির আবিষ্কারক হিসেবে টমাস আলভা এডিসনের নাম বলা হয়, সে গল্পই আজ আপনাদের বলবো। ইতিহাসের পাতায় বেশ খানিকটা পিছনে যাওয়া যাক। বৈদ্যুতিক বাতি তৈরির স্বপ্নের সূচনা হয় 1800 শতকের মাঝামাঝি সময়ে বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট আবিষ্কারের মাধ্যমে। বিদ্যুৎ নিয়ে গবেষণার ধারাবাহিকতায় 19 শতকের শুরুতে ইতালিয়ান বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। এটি ব্যবহার করে তিনি আবিষ্কার করেন ভোল্টাইক পাইল, যা কার্যত একটি ব্যাটারি। 1806 সালে ভোল্টাইক পাইল ব্যবহার করে আর্ক ল্যাম্প বা ব্যাটারি চালিত বাতি আবিষ্কার করতে সক্ষম হন ব্রিটিশ রসায়নবিদ হামফ্রি ডেভি। ডেভি এই বাতি আবিষ্কার করেন এডিসনের প্রায় 70 বছর আগে। কিন্তু সমস্যা হলো, ডেভি যে বাতিটি আবিষ্কার করেছিলেন তা ছিল ক্ষণস্থায়ী ও খুব বেশি উজ্জ্বল। এটির উজ্জ্বলতা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। এছাড়াও বাতিটি অল্প সময়ে অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করত, ফলে বাস্তব জীবনে বাতিটি ছিল ব্যবহারের অনুপযোগী। একই সঙ্গে দিনরাত পরিশ্রম করে যাচ্ছিলেন অন্যরাও। 1835 সাল স্কটিশ বিজ্ঞানী জেমস বাউম্যান কপার ফিলামেন্টের একটি বাল্ব আবিষ্কার করেন, কিন্তু এর স্থায়িত্ব ছিল খুবই অল্প সময়ের জন্য। সমসাময়িক সময়ে ব্রিটিশ বিজ্ঞানী ওয়ারেন ডেলারু প্লাটিনাম ফিলামেন্টের বাল্ব আবিষ্কার করেন, কিন্তু প্লাটিনাম দামি ধাতু হওয়ায় এই ফিলামেন্ট তৈরি করা ছিল খুবই ব্যয়বহুল। এছাড়া অন্যান্য কারিগরি সীমাবদ্ধতা তো ছিলই। তখনও ভ্যাকুয়াম টিউবের আবিষ্কার হয়নি। ভ্যাকুয়াম টিউব এমন এক প্রযুক্তি যার মাধ্যমে কোনো স্থান থেকে বাতাস পুরোটা বের করে ফেলা যায়। এই প্রযুক্তি না থাকায় বাল্বগুলোর ভেতরটা বায়ুশূন্য করা যাচ্ছিল না, আর এর জন্য বাল্বেরও স্থায়িত্ব বাড়ছিল না। এ থেকেই বোঝা যায় যে পূর্ণাঙ্গ বৈদ্যুতিক বাতি আবিষ্কার করা ছিল তখন সময়ের ব্যাপার। এই বিষয়ে কারোরই দ্বিমত ছিল না। এমনই এক সময় আবির্ভাব হয় টমাস আলভা এডিসনের। অন্যদের আবিষ্কারে অনুপ্রাণিত হয়ে রাত দিন কাজ করে যাচ্ছিলেন তিনি। উদ্দেশ্য একটাই, পরিপূর্ণ একটি বাল্ব আবিষ্কার করতে হবে। একের পর এক পরীক্ষার পর এডিসন 1878 সালের দিকে উচ্চ রোধ সম্পন্ন কটন ফিলামেন্টের একটি বাল্ব আবিষ্কার করেন, যার টানা 14 ঘন্টা জ্বলতে সক্ষম ছিল। 1877 সালে আধুনিক ভ্যাকুয়াম টিউব প্রযুক্তি আবিষ্কৃত হয়, যা ব্যাপকভাবে এডিসনকে সাহায্য করে। বাল্বটি সাধারণ মানুষের ব্যবহার উপযোগী হওয়ায় এডিসন 1879 সালে এটির প্যাটেন্টের জন্য আবেদন করেন। 1880 সালের জানুয়ারি মাসে বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি পেয়ে যান টমাস আলভা এডিসন। এডিসন ছাড়াও বেশ কয়েকজন বিজ্ঞানী প্রাণপণ চেষ্টা করছিলেন বৈদ্যুতিক বাতি আবিষ্কারের জন্য। এডিসন যে সময়টাতে প্যাটেন্ট পেয়েছেন, ঠিক একই সময়ে যুদ্ধক্ষেত্রে অন্যতম কার্যকরী অস্ত্র অটোমেটেড মেশিন গানের আবিষ্কারক মার্কিন ব্রিটিশ বিজ্ঞানী হিরাম ম্যাক্সিমো বৈদ্যুতিক বাতির প্যাটেন্টের জন্য আবেদন করেন। তবে টমাস আলভা এডিসনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ধরা হয় ব্রিটিশ বিজ্ঞানী জোসেফ সোয়ানকে। 1880 সালে তিনিও কার্বনের তৈরি ফিলামেন্টের মাধ্যমে বৈদ্যুতিক বাতি তৈরি করেন। এডিসনের প্যাটেন্ট পাওয়ার ঠিক 11 মাস পর ডিসেম্বর মাসে যুক্তরাজ্যে এর প্যাটেন্ট পেয়ে যান জোসেফ সোয়ান। এডিসনের কটন ফিলামেন্টের চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়ে যায় সোয়ানের কার্বন ফিলামেন্টের বাল্ব। এমনকি লন্ডনের স্যাভয় থিয়েটারের আলোকসজ্জা করা হয় জোসেফ সোয়ানের বাল্ব দিয়ে। পেটেন্ট চুরির অভিযোগে ব্রিটিশ আদালতে মামলা করে বসেন এডিসন, কিন্তু মামলায় জিতে যান সোয়ান। পরে বিবাদ মেটাতে দুজন মিলে যুক্তরাজ্যে এডিসোয়ান নামে একটি প্রতিষ্ঠান শুরু করেন, যা দারুণ ব্যবসা সফল হয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে, তাহলে বৈদ্যুতিক বাতি আবিষ্কারক হিসেবে শুধু টমাস আলভা এডিসনের নামটাই কেন আসে? অধ্যাপক রবার্ট ফ্রিডেল বলেন, সাধারণ মানুষের পক্ষে ব্যবহার করা সম্ভব এমন বৈদ্যুতিক বাল্ব সবার আগে টমাস আলভা এডিসনই আবিষ্কার করতে সক্ষম হন। বাল্বটি যেন খুব কম খরচে অনেকক্ষণ ধরে জ্বলতে পারে, এডিসন জোর দেন এই বিষয়টির উপর। তার আগে যারা বাতি আবিষ্কার করেছিলেন তাদের কারো বাল্বেই এই সকল গুণ একসঙ্গে ছিল না। এডিসনের আবিষ্কার তাই সবার থেকে আলাদা। এজন্যই টমাস আলভা এডিসন স্বীকৃতি পেয়েছেন বৈদ্যুতিক বাতির জনক হিসেবে। তবে বাল্ব আবিষ্কারের পেছনে এডিসন ছাড়াও রয়েছে আরও অনেক বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রম।
তাদের দেখানো পথে হেঁটেই সফল হয়েছেন এডিসন। আজ তাহলে এইটুকুই। আগামী ভিডিওতে আসব নতুন কোনো বিস্ময়কর গল্প নিয়ে। আর সেই গল্প মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।